প্রিয় সনাতনীগণ, ফিরে এসেছি আরও একটি সনাতনীয় অজানা কাহিনী তুলে ধরতে আপনাদের সামনে। দেবী পার্বতীর স্নান গৃহে স্বয়ং দেবাদিদেব মহাদেবকে চিনতে না পেরে গণেশ মহাদেবকে প্রবেশ করতে দেয়নি। পার্বতীর সন্তান অসীম ক্ষমতাবান গণেশের সঙ্গে সকল অস্ত্রের দ্বারা যুদ্ধ করেও যখন শিব তাকে প্রতিহত করতে পারলেন না, তখন তিনি তার ত্রিশূল দিয়ে গণেশের মস্তক ছেদন করেন। পরবর্তীতে পার্বতীর বেদনা সহ্য করতে না পেরে সকল দেবতাগণের সহযোগিতায় গণেশের গ্রীবার উপর হাতির মস্তক প্রতিস্থাপন করে তার প্রাণ ফেরানো হয়। এই কাহিনীর সঙ্গে আমরা সকল সনাতনীগণ কম বেশি পরিচিত। তবে জগৎ সংসারে এত প্রাণী জীব থাকতে কেন হাতির মাথায় গণেশের মস্তকে স্থাপন করা হলো? কি এর মাহাত্ম্য জানাবো আজকের এই বিশেষ পর্বের মাধ্যমে। কাহিনীটির মাহাত্ম্য উপলব্ধি করতে ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব বটনে চাপ দিয়ে বেল আইকনটি প্রেস করুন। জয় শ্রীহরি। সনাতন ধর্ম হল চিরশাশ্বত ও প্রকৃত ধর্ম এবং এই ধর্মকে শ্রেষ্ঠ করে তুলেছে তার প্রতিটি কাহিনীর মধ্যে অন্তর্নিহিত বিশেষ মাহাত্ম্য ভাণ্ডার। দেবী পার্বতী তার গাত্রের ময়লা দ্বারা গণেশকে সৃষ্টি করেন। দেবী পার্বতী শক্তির অধিষ্ঠাত্রী, তাই তার দেহের ময়লা হলো অহংকার। অর্থাৎ জগৎ সংসারে কোনো ব্যক্তি শক্তিশালী হলে সে দৈহিক বা আর্থিক বা উভয়ই যাই হোক না কেন, সাধারণত তাদের মনে সৃষ্টি হয় অহংকারের, যা আমাদের জন্য পতনের মূল। যেহেতু দেবী দুর্গা নিজেই শক্তি, যে সকল শক্তির উৎস, তাই তার দেহে নির্মিত ময়লাগুলো হলো অহংকার বা অহংকারের প্রতীক। এই অহং দিয়েই দেবী দুর্গা তৈরি করেছিলেন ভগবান গণেশকে। প্রচণ্ড আত্ম অহংকার ও বলশালী গণেশ মায়ের নির্দেশ পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। মায়ের নির্দেশ যে, হে গণেশ, এই স্নানাগারে আমি স্নান সম্পন্ন করব, কেউ যেন এখানে প্রবেশ না করে। মায়ের নির্দেশ অমান্য করতে নারাজ বলশালী মহাক্ষমতাবান গণেশ যখন পাহারা দিতে ব্রতী, তখন সেখানে উপস্থিত হয় মহাকাল দেবাদিদেব মহাদেব। দেবী পার্বতীর কথা পালন করতে গণেশ দেবাদিদেব মহাদেব আসলে কে তা বিচার না করেই মহাদেবের সাথে খণ্ডযুদ্ধে মগ্ন হয়। ক্ষমতাবান গণেশ অহংকারে মগ্ন, তাই রুষ্ট ভাষায় মহাদেবকে ভৎসনা করতে থাকে গণেশ। সীমা অতিক্রম করলে তেজধারী রিপু ধ্বংসকারী মহাদেব তখন তার ত্রিশূল দ্বারা গণেশের মস্তক ছেদন করে। জগৎ সংসারকে শিক্ষা দেয় যে, যে ব্যক্তি অহংকারে নিমগ্ন হবে তার পতন অনিবার্য। অন্যদিকে পার্বতী গণেশের মস্তক ছেদনের খবর পেয়ে প্রচণ্ড বেদনায় ভেঙে পড়েন। রুষ্ট হয় মহাদেবের ওপর, ফলে ব্যাহত হয় জগৎ সংসার। সকল কিছু স্বাভাবিক করতে সকল দেবতাগণ গণেশের জীবন ফিরিয়ে আনতে হাতির মস্তক প্রতিস্থাপন করেন। সকল বিষয়ের মতো এর মধ্যেও আছে এক চরম তাৎপর্য। হাতির মস্তকের বিশেষ বৈশিষ্ট্য হল হাতির কানগুলো বড় কিন্তু মুখ ছোট। এ থেকে জগৎ সংসারকে শিক্ষা দেয় যে, কানে শোনো বেশি কিন্তু মুখে বলুন কম। আপনি যদি অনেক ক্ষমতাবান হন, তাহলে আপনি আপনার ক্ষমতা প্রয়াস করতে যে কোনো ব্যক্তিকে বিদ্রূপ ভাষায় ভৎসনা করতে পারেন। কথার মাধ্যমে কারোর কথা আপনি শুনতে চাইবেন না,
মনে করবেন আপনি সর্বে সর্বা। কিন্তু রুষ্টভাবে কারো সাথে কথা বললে বাড়বে আপনার শত্রু, নষ্ট হবে আপনার শক্তি। তাই কথা বলুন কম, শুনুন বেশি, তাহলে বাড়বে আপনার জ্ঞান ও শক্তি। তাই প্রথমে গণেশ যেহেতু ছিল অহংকারের প্রতীক, শিব তার ত্রিশূল দ্বারা অহংকারী গণেশের বিনাশ করেন। পরবর্তীতে স্থাপন করেন হাতির মস্তক, অর্থাৎ মুখে কথা বলো কম, শোনো বেশি। নিজেকে সর্বদা মনে করো ক্ষুদ্র, আমার থেকেও ক্ষমতাবান লোক এই পৃথিবীতে আছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে এখনই কমেন্ট করে জানান। এরকম আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় শ্রীহরি।